দেখো এই হেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ কত কালার। এবার অনেকে কমেন্টসের মধ্যে অনেকে আমাকে বলেছিল যে দিদি প্রোটিনের ভিডিও করো, প্রোটিনের ব্যাপারে বলো, প্রোটিনটা কি জিনিস, কত রকমের প্রোটিন হয়, কি হয়। দেখো এই যে আমাদের এই যে কালার হেয়ার, অনেকে কি হয় যে অনেকটা না কালার পছন্দ করে। দেখো ওনার প্রচুর কালার, ভিতরেও কালার আছে, দেখো সব জায়গায় কালার আছে এবং কালারটা ব্লন্ড কালার। এই জায়গাগুলো দেখো একটু সাদাটে টাইপ। এই চুলগুলো যদি আমরা, এবার সবাই তো চাবে না যে একটু স্ট্রেট লুক আসুক। যদি স্ট্রেট লুক আসে তাহলে এই চুলটা দেখতে বেশি ভালো লাগবে। স্ট্রেট আছে, বাট যদি এটার মধ্যে যদি আমরা দেখো এই জায়গাগুলো একটু কার্লস, এই জায়গাগুলো একটু উস্কো খুস্কো, যেহেতু কালার, কিন্তু ওনার মেনটেনেন্স একদম বললাম মানে খুব ভালো। এবার সবাই তো এরকম মেনটেনেন্স করতে পারে না, কিন্তু এবার আমি তোমাদের নলেজের জন্য বলছি, যেহেতু তোমরা আমাকে অনেকবার বলেছিলে যে প্রোটিনের জন্য ভিডিও করো। এই চুলে স্মুথনিং স্ট্রেটনিং, এই চুলে বলো বা অন্য কোনো চুলে বলো, স্মুথনিং স্ট্রেটনিংটা একটু এড়িয়ে চলাই উচিত। কি হয়, স্মুথনিং আর স্ট্রেটনিংয়ে চুলটা একটু ক্ষতি হয়, বন্ড ব্রেক হয়। কিন্তু আমরা যদি এখানে প্রোটিন ট্রিটমেন্ট করি, এখানে কি হবে, এখানে অলরেডি একটা প্রোটিন ট্রিটমেন্ট করা। এবার প্রোটিন ট্রিটমেন্টের অনেক ভাগ আছে, অনেক 7-8 রকমের, আমার কাছেই 7-8 রকমের প্রোটিন আছে। যে যত মানে ভালো প্রোটিন ট্রিটমেন্ট করতে চায় তার জন্য সেরকম প্রোটিন ট্রিটমেন্ট থাকে। এবার প্রোটিনের মাধ্যমে কি হয় যে এই যে চুলগুলো একটা স্ট্রেটনেস লুক পাবে, প্লাস এই চুলটা একটা ট্রিটমেন্ট পাবে, চুলটা ছিঁড়ে যাবে না। যে কোনো হেয়ার যখন আমরা কি হয় যে ধরো কোনো ড্যামেজ হেয়ার আসলো, তখন আমরা কি করে ঠিক করব, তখন যদি এই প্রোটিন ট্রিটমেন্ট করে দিই, প্রোটিন ট্রিটমেন্টের মাধ্যমে একদম চুলটা সুন্দর হয়ে যাবে, স্ট্রেট হয়ে যাবে। এইবার প্রোটিন ট্রিটমেন্ট একটু এক্সপেন্সিভ হয়, একটু কস্টলি হয়, কিন্তু যদি বছরের পর বছর আমরা স্মুথনিং করতে চাই চুলটাকে স্ট্রেট করার জন্য, তাহলে একটা সময় গিয়ে চুলটা একটু হলেও ক্ষতি হয়, পুরোটা ঠিকঠাক করে যদি না করা হয়। কিন্তু যদি প্রোটিন ট্রিটমেন্ট করা হয়, তুমি 3 মাস পরে যদি তুমি স্ট্রেট লুক চাও, সেটা করা যায়, কোনো অসুবিধা হয় না, উল্টা আরও ভালো হয়। যেমন এবার 7-8 রকমের প্রোটিন ট্রিটমেন্ট আছে। প্রোটিন ট্রিটমেন্টগুলো কি করে, একটা চুলকে শক্ত করে, চুলের মধ্যে ফাইবার পুশ হয়, চুলের মধ্যে প্রোটিন পুশ হয়, তারপরে ওই প্রোটিনটাকে সিল করা হয়। তারপরে সে যদি কন্ডিশনার, শ্যাম্পু খুব ভালো করে ইউজ করে, তার আর কোনো প্রবলেমই হবে না। মানে তার যে মাঝে মাঝে স্পা করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, কিচ্ছু করতে হবে না। তো অনেক রকমের প্রোটিন ট্রিটমেন্ট থাকে। অনেকে বলে আমাকে বোটক্স করে দাও, অনেকে বলে আমাকে এটা করে দাও, সেটা করে দাও, কিন্তু সবার চুলের জন্য কিন্তু সব কিছু না। ওটা চুল হিসাবে আমাকে ডিসাইড করতে হবে যে এই চুলটার মধ্যে আমি কি ট্রিটমেন্ট করব। সবসময় যে আমি প্রত্যেকটা চুলে একই প্রোটিন ট্রিটমেন্ট করব তা না, এর জন্যই সব জায়গায় অনেক রকমের প্রোটিন ট্রিটমেন্ট থাকে। ওটা চুল হিসাবে ভ্যারি হয় যে কোন চুলে আমি কোন প্রোটিন ট্রিটমেন্টটা করব। তবে প্রোটিন ট্রিটমেন্টে কোনো রিস্ক থাকে না এবং চুলটা খুব ভালো থাকে। প্রোটিন ট্রিটমেন্ট করতে হলে তোমাকে স্মুথনিং স্ট্রেটনিংয়ের সাথে যদি তোমরা কম্পেয়ার করো প্রোটিনটা, তাহলে হবে না। প্রোটিনে তোমার চুলটা স্ট্রেটও হবে, কিন্তু চুলটার একটা ট্রিটমেন্ট পাচ্ছে। তো ট্রিটমেন্ট করার জন্য চুলটাকে ঝাড়ুর মতন কিন্তু স্ট্রেট করা হয় না, ওই চুলটা একটা সুন্দর একটা ট্রিটমেন্ট পাবে, একদম ন্যাচারালিটি থাকবে, আর চুলটা দেখতেও ভালো লাগবে। প্লাস দেখবে তোমরা এই চুলটা করার পরে, দেখো চুলটা একটু ফ্যাকাশে লাগছে, তো চুলটা যখন একদম কমপ্লিট লুক দেবো, তখন দেখবে এই চুলটার মধ্যে একটা আলাদাই ব্যাপার চলে আসছে। তো এটা কিসের জন্য, প্রোটিন ট্রিটমেন্টের জন্য। তাহলে আশা করি আর কারোর কোশ্চেন থাকবে না যে প্রোটিন ট্রিটমেন্ট কি, কেন, কতবার করব। একদিনেই হয়ে যায় প্রোটিন ট্রিটমেন্ট, আর আশা করি কোনো কোশ্চেন অ্যান্সার দিতে হবে না। মানে প্রোটিন ট্রিটমেন্ট নিয়ে অনেকের অনেক রকমের প্রবলেম, অনেকে অনেক কথা জিজ্ঞেস করে, কনফিউশন থাকে। তো প্রোটিন ট্রিটমেন্টটা চুলের জন্য খুব ভালো। যারা একটা স্ট্রেট লুক চাও বা যাদের হেয়ার ড্যামেজ হয়ে গেছে, তারা যে কোনো কিছু করে ড্যামেজ হয়ে গেছে, ন্যাচারালি হোক বা তোমার স্মুথনিং স্ট্রেটনিং করে ড্যামেজ হোক, যে কোনোভাবে হোক, কিন্তু তুমি যদি প্রোটিন ট্রিটমেন্ট করো, তোমার চুলটা আবার ওই সুন্দর হয়েই যাবে উইদাউট এনি রিস্ক। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দেখো আমি কিভাবে করি, তারপর তোমাদেরকে রেজাল্ট দেখাবো। এখানে হেয়ারটা কালারের মধ্যে এখন ক্রিম অ্যাপ্লাই হচ্ছে। তারপরে দেখো ভেজানোর পরে এই হেয়ারটা এরকম একটা কন্ডিশনে চলে এসছে। এখন প্রোটিন ক্রিম অ্যাপ্লাই হচ্ছে। ক্রিম অ্যাপ্লাই হওয়ার পর এটাকে ভালো করে, যেহেতু উপর নিচের সেকশন টেক্সচারটা আলাদা হেয়ারের, তো সেই বুঝে আমাদের প্রোটিন ক্রিম অ্যাপ্লিকেশন হলো। এখন এই প্রোটিন ক্রিমটা ওয়াশ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ শ্যাম্পু ওয়াশ হয়ে যাবে একদম। এখানে একটা ট্রিটমেন্টও দেওয়া হচ্ছে, এটাও চলছে। দেখো নেক্সটে ধীরে 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 চুলটা একদম ওয়াশ করে দেওয়ার পরে, এখন এখানে ক্রিমটা ওয়াশ করে দেওয়ার পরে এখানে দেখো, এখন এখানে ব্লো ড্রাই
আয়রন এগুলো সব করা হবে। হওয়ার পরে এটা একটা রেজাল্ট নিয়ে আসবে। কাছে নিয়ে আসো ক্যামেরাটা। চুলটার ফিলটা, মোলায়েমনেসটা আমি তো তোমাদের ক্যামেরায় ফিল করাতে পারবো না, বাট ক্লায়েন্টকে তো ফিল করাতে পারবো। তুমি একটু ধরো না চুলটা, কেমন ফিল হচ্ছে? সফট। কিরকম সফট ফিল হচ্ছে? দারুণ সফট, একদম সফট, মানে সফট, সুপার সফট, সুপার সফট যাকে বল একদম। এবার এটা হচ্ছে আফটার ওয়াশ রেজাল্ট। তোমরা তো বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ যে আফটার ওয়াশ রেজাল্ট। এই প্রোটিন ট্রিটমেন্টটা আমি কমপ্লিট হয়ে গেল। এখানে দেখো কালার ছিল, হাইলাইট ছিল, এখন এখানে কোনো ফ্রিজিনেস নেই, কিচ্ছু নেই, একদম একটা নর্মাল হেয়ার যেরকম হয় সেরকম। আর এই যে স্ট্রেটনেসটা, এই স্ট্রেটনেসটা কিন্তু ওনার থাকবে, এমন না যে স্ট্রেটনেসটা চলে যাবে। স্ট্রেটনেসটা থাকবে, ওনাকে সিরাম দিতে হবে, কন্ডিশনার দিতে হবে, আর যত দিন যাবে চুলটা আরও সুন্দর হবে। তো তাহলে এখানে কি হলো, চুলটাও একটা ট্রিটমেন্ট পেলো, প্লাস চুলটা স্ট্রেটও হলো। কিন্তু এবার এটা কেউ কেউ একটু ভুল করে, কোনো কোনো চুল এরকম থাকে যাদের চুলে স্ট্রেট হয় না, কারণ এটার ফোকাস তো স্ট্রেট করা না, চুলটাকে রিপেয়ার করা। এটা না এই কালার এই চুলগুলোকে সব রিপেয়ার করে দিল। তাই জন্য কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু সময় হয় যে একদম পোকার যে স্ট্রেট হয় না, কিন্তু কোইন্সিডেন্টলি ওনার চুলে হলো। এবার যার চুলে হয় সেটা তো আলাদা ব্যাপার, যার চুলে হয় না এটা চুলের টেক্সচারের উপরে ডিপেন্ড করে। বাট যদি তোমরা কেউ চাও যে আমার চুলে একটা ট্রিটমেন্ট দাও যেটা দিয়ে আমার চুলটা একটু স্টাইলও পাক, একটা ট্রিটমেন্টও হোক এবং চুলটা একটু ম্যানেজেবল লুক পাক, যারা ঝাড়ুর মতন পোকার স্ট্রেট চাও তারা এই ট্রিটমেন্টটা তাদের জন্য না। কিন্তু যদি কেউ এরকম চাও যে আমার চুলটা একটু স্ট্রেট লুক আসুক, ন্যাচারাল স্ট্রেট, চুলটা একটা হেলদি লুক আসবে এবং হেলদি থাকবে এবং উইথ ট্রিটমেন্ট চুলটার কোনো ক্ষতি না করে, তাহলে এই ট্রিটমেন্টটা তাদের জন্য, একমাত্র তাদের জন্য। কিন্তু আমি বারবার করে বলি স্মুথনিং স্ট্রেটনিং এর সাথে এইগুলোকে ম্যাচ করবে না। স্মুথনিং স্ট্রেটনিং করলে চুলের ক্ষতি হয়, কিন্তু এগুলোতে চুলটা একটা ট্রিটমেন্ট পায়। তোমার কেমন লাগলো করে? দারুণ ভালো লাগছে লুকটা? দেখো ক্লায়েন্টেরও ভালো লাগছে, আর ক্লায়েন্টকে কত সুন্দরও লাগছে দেখতে, কত সুন্দর মানিয়েছে ও চুলটা। ওনার চুলের কালারটা দেখে এখন আমারও আবার একটু কালার করতে ইচ্ছা হচ্ছে। অনেকদিন কালার করি না, ভাবলাম যে দুর্গাপূজায় করবো, তোমারটা দেখে আবার একটু লোভ লেগে গেল। শুরু করে দাও, দুর্গাপূজা টাইম পাবে না, এখনই করে নাও। করে নেবো, এর মধ্যেই করে নেবো, অনেকদিন কালার টালার করি না। থ্যাংক ইউ। যাদের এই ভিডিওটা ভালো লাগবে, প্রোটিন সম্পর্কে তোমরা জানতে চাও, তুমি এবারে ফেসিয়ালে চলে যাও, ফেসিয়ালে নিও। যারা প্রোটিন সম্পর্কে জানতে চাও বা যাদের এই ভিডিওটা ভালো লাগবে, যা অনেকে আমাকে কমেন্ট করেছিলে প্রোটিনের জন্য ভিডিও বানাও, প্রোটিনটা কি করে হয়, প্রোটিন কি দিয়ে হবে, কতদিন থাকবে, কিরকম হবে, কিভাবে করি, তাদের জন্য এই ভিডিওটা। এবার যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে, আর যাদের মনে হবে যে করতে চাও তো 4 ঘন্টা সময় নিয়ে চলে আসবে, অ্যাপয়েন্টমেন্ট বুক করে আগে নেবে। একটু জানিয়ে দিলে পরে কি হয় যে আমরাও সেরকমভাবে প্রিপেয়ার থাকতে পারি, না হলে সবার কাজ একসাথে নেওয়া যায় না, সবাইকে একই রকম সার্ভিস দেওয়া যায় না। তাই জন্য আমরাও একটু প্রিপেয়ার থাকবো। তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসো শিলিগুড়ি, আর শিলিগুড়ি ডাবগ্রাম মহিলা কলেজের সামনে আমার পার্লার। একটু শেয়ার করে দাও। থ্যাংক ইউ।